বাংলাদেশ জিতছে আজকে শান্তি মধু মধু একেবারে মধু খাইয়া বাড়ি যাইম ভাই। হ্যাঁ, সোহান আমার আইডল। সোহানকে দেখে আমি কিপিং এ এসেছি। আমরা দেশের ক্ষতি করিয়া বর্তমানে এটা ক্যাপ্টেন দরকার নাই। আমি বিসিবির কাছে অনুরোধ করতে চাই, এই টেস্টে মাঝে আপনি শান্তভাবে দেখছেন ইটা ক্যাপ্টেন আমার দরকার নাই। আমরা দেশের ক্ষতি করিয়া বর্তমানে এটা ক্যাপ্টেন দরকার নাই। এই দেখেছেন বিসিবি একটি ভালো উদ্যোগ নিয়েছে এই আরব আমিরের সাথে, এবং বিশ্বকাপের জন্য আমাদের লিটন কুমার দাসকে ক্যাপ্টেন হিসাবে আমাদের দলে নিয়েছে। আমি ধন্যবাদ জানাই বিসিবির সভাপতি ফারুক আহমদ সাহেবকে। লিটন দাস ইনশাল্লাহ ক্যাপ্টেনের যোগ্যতা তিনি বুঝিয়ে দিবেন। খেলা আজকে ভালো লেগেছে ভাই, মুগ্ধ লেগেছে। বাংলাদেশ যদি এভাবে প্রতিটি ম্যাচ খেলে খুবই ভালো লাগবে। এবং নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন ভাই ভালো খেলেছে, বোলাররাও ভালো করেছে। হ্যাঁ, এরকম ম্যাচ জাতীয় টিমে চাই। এ দলে যেভাবে হয় জাতীয় টিমে যদি সেভাবে হতো। 345 রান করেছে, এভাবে যদি বাংলাদেশ জাতীয় টিমে খেলতে পারতো আরও ভালো লাগতো। হ্যাঁ, সোহান আমার আইডল। সোহানকে দেখে আমি কিপিং এ এসেছি। যে সেঞ্চুরি করবে তার আইডল, ঠিক আছে। সোহানকে দেখে আমি কিপিং এ এসেছি, এবং সাকিব ভাই থাকলে আরও ভালো হতো। আমার খেলা দেখার সার্থক আলহামদুলিল্লাহ। আজকে আমার ব্যবসা হয়ে গেছে ভাই। 4 থেকে 5 হাজার টাকা লস হয়েছে, দোকান খুলছি না, সমস্যা নাই। বাংলাদেশ জিতেছে, আমার হয়ে গেছে, সমস্যা নাই। বাংলাদেশ জিতছে আজকে শান্তি মধু মধু একেবারে মধু খাইয়া বাড়ি যাইম ভাই, পুরা মধু খাইয়া বাড়ি যাইম ভাই। বাংলাদেশ জাতীয় দল ভালো একটা জাতীয় দল করতে হবে ভাই। বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন স্ট্রং রাখতে হবে, প্লেয়ারদের ভালো একটা প্লেয়ার রাখতে হবে। সোহান ভাইকে চাই বলে চাই না, সোহান ভাইকে যদি জাতীয় দলে কেউ না চাই, আমি আগে চাই। সোহান ভাই জাতীয় দলের এশিয়া কাপে ক্যাপ্টেন সোহান ভাইকে চাই। পরে আসলে মানে এত বিগ একটা স্কোর দেখলাম, যদিও এটা জাতীয় দল না, বাট জাতীয় দলের আড়ালে বলা যায় এটা হচ্ছে জাতীয় দলের আড়ালেই সবাই আছে। কেউ হচ্ছে রিসেন্টলি হয়তো বা জাতীয় দল থেকে কোনো কারণে বাদ পড়ছে, বা হচ্ছে কেউ কিছুদিন বা 1 বছর 2 বছর যাবৎ খেলতেছে না, কিন্তু অ্যাকচুয়ালি সবার পারফরমেন্সটাকে দলগতভাবে খুব ভালো হয়েছে। বিশেষ করে হচ্ছে দুজনের যে একটা পার্টনারশিপ, অলমোস্ট 230 মেবি বা 200+ পার্টনারশিপ, অসাধারণ এক্সক্লুসিভ ব্যাটিং করছে সোহান। আসলে সোহানকে আমার মনে হয় জাতীয় দলে চিন্তা করা যায়। অঙ্কন তো হচ্ছে সে হচ্ছে হ্যাঁ জাতীয় দলে আসতে বলা যায়, আর হচ্ছে রাইজিং প্লেয়ারের মধ্যে বলা যায়। অঙ্কনকে আশা করি জাতীয় দলে দেখবো, তবে আমার মনে হয় একটু সময় নেওয়া উচিত। যারা রাইজিং প্লেয়ার তাদের একটু সময় নেওয়া উচিত। তবে সোহান আমার মনে হয় জাতীয় দলে রিজার্ভ করে। এনজয় করছি খেলা লাস্ট পর্যন্ত। স্পেশালি আনামুল হক বিজয়ের ব্যাটিং দেখার জন্য আসছিলাম, এবং যদিও আনফর্চুনেটলি একটা ভুল বোঝাবুঝির কারণে উনি রান আউট হয়ে গেছেন, যার কারণে ওনার ইনিংসটা বড় করতে পারে না। তারপরেও আমরা অ্যাজ এ ভক্ত হিসেবে আমরা স্পেশালি আমি অনেক খুশি হয়েছি। যদিও গত 2-3টা ম্যাচ থেকে উনি 38-39-এর মধ্যে ঘুরপাক খাচ্ছেন, আমরা আশা রাখছি সামনে বিগ এবং বড় একটা ইনিংস আমরা দেখতে পারবো। আর আজকে খুব ভালো লাগছে নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কনের শতক আমরা দেখছি, এবং খুব ভালো লাগছে যে এইরকম ন্যাচারালি এইরকম বাংলাদেশের ন্যাশনাল টিমের বা এ টিমের গণনার মধ্যেই 2টা সেঞ্চুরি আমরা একসাথে দেখতে পাই না। যে জিনিসটা খুব ভালো লাগছে, একসাথে 2টা সেঞ্চুরি এবং 300+ একটা স্কোর, এবং বড় একটা ব্যবধানে আমরা জয় পেয়েছি। আমরা অনেক খুশি। আসলে ফ্রিতে খুশি, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি দর্শক হচ্ছে খেলার প্রাণ। এখন যে কোনো ওয়েতে হচ্ছে ক্রিকেট বোর্ড এটা যদি ফ্রিতে করে দিয়েছে বলেই মনে হয়, আমার মনে হয় বেশ কিছু দর্শক হয়েছে। আদারওয়াইজ এই টাইপের খেলাগুলোর মধ্যে নর্মালি এত দর্শক হয় না। তবে খেলার প্রাণ দর্শক, এটা যদিও আমার ভালো একটা ইনিশিয়েটিভ, যেটা